এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই। কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে, দেখবে আসনটা খালি। সকল নবী রাসূল বলবেন, খোদা গো, আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি। বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিবরাইল রে, দেখ আমার বন্ধু কোথায়। জিবরাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী পুলসিরাতের কিনারে যাইয়া পুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কাঁদে। পিছন দিয়ে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদতে হবে না, আসুন বিচারের কাজ শুরু হবে। আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিবরাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। তারপরে দেখবে আমার নবীর দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, এত কান্দা আর কাঁদতে হবে না, আসুন। এমনি করে নবীর চোখের দুইটা কালো সাইড যখন দেখবে, জিবরাইল বলবেন, প্রভু গো, তোমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো দেখা যায় কেন? আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে, আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন,